ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আজ আপনার ভাগ্য কি বলছে, গ্রহ নক্ষত্রের চাল অনুযায়ী কেমন কাটবে আপনার দিন, প্রেম, অর্থ, স্বাস্থ্য এবং কর্মজীবনে কি অপেক্ষা করছে আপনার জন্য, এক ঝলকে জেনে নিন আপনার আজকের রাশিফল। আজ 27শে আগস্ট 2025 বুধবার, পঞ্জিকা অনুযায়ী সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 10ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলা 5:22 নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলা 5:58 নাগাদ। আজকের তিথি রয়েছে শুক্লপক্ষ পঞ্চমী। এই তিথি 27শে আগস্ট সকাল 7:44 শুরু হবে এবং পরের দিন 28শে আগস্ট সকাল 9:43 পর্যন্ত থাকতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে স্বাতী নক্ষত্র। এই নক্ষত্রটি সারা দিন এবং রাতভর থাকতে চলেছে। আজকের যোগ রয়েছে শুভ যোগ সন্ধে 7:23 পর্যন্ত, তারপরে শুক্ল যোগের শুরু হবে। আজকের করণ রয়েছে বপকরণ রাত্রিবেলা 8:53 পর্যন্ত, তারপরে বাল্বকরণের সূচনা হবে। আজকের চন্দ্র রাশি তুলা রাশিতে থাকতে চলেছে। আজকে বিশেষ পর্ব এবং ব্রত। আজকে রয়েছে ঋষি পঞ্চমী। এই দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত। এটি মূলত সপ্ত ঋষিদের 7 জন, যিনি কিনা মহান ঋষি কাশ্যপ, অত্রি, ভরদ্বাজ, বিশ্বামিত্র, গৌতম, যমদগ্নি এবং বশিষ্ঠ প্রতি শ্রদ্ধা এবং ভক্তি নিবেদনের জন্য পালন করা হয়। মহিলারা এই ব্রত পালন করে ঋষি ঋণ থেকে মুক্তি লাভ করে বলে বিশ্বাস করা হয়ে থাকে। আজকের দিনের অশুভ সময় রাহুকাল দুপুর 12:10 থেকে 1:43 পর্যন্ত থাকে। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকে রয়েছে যমগণ্ডকাল সকালবেলা 6:55 থেকে 8:30 পর্যন্ত থাকবে এবং রয়েছে গুলিক কাল সকালবেলা 10:05 থেকে 11:40 পর্যন্ত থাকবে। আজকের দিনের সারাংশ। আজকে 27শে আগস্ট 2025 বুধবার, দিনটি শুক্লপক্ষের পঞ্চমী তিথি এবং স্বাতী নক্ষত্রের দ্বারা চিহ্নিত। এই দিনের প্রধান ধর্মীয় তাৎপর্য হল ঋষি পঞ্চমী ব্রত পালন। শুভ কাজ করার পরিকল্পনা থাকলে রাহুকালের সময়টি এড়িয়ে চলাই শ্রেয় হবে। কন্যা রাশি ভিগ। 27শে আগস্ট 2025 বুধবার, কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে ধন, পরিবার, বাকস্থানে তুলা রাশিতে অবস্থান করবে। আপনার রাশি অধিপতি হলো বুধ। আজকের দিনে শাসক, যা আপনার বুদ্ধি, বিশ্লেষণ ক্ষমতা এবং যোগাযোগ দক্ষতাকে শক্তিশালী করবে। দশম ঘরে কর্মস্থানে দেবগুরু বৃহস্পতির উপস্থিতি আপনার কর্মজীবনে পদোন্নতির দারুণ সুযোগ তৈরি করছে। তবে দ্বাদশ ঘরে ব্যয়স্থানে রবির অবস্থান অপ্রত্যাশিত খরচ এবং গোপন শত্রুতার ইঙ্গিত দিচ্ছে। আপনার রাশিতে কেতুর অবস্থান আপনাকে কিছুটা আত্মকেন্দ্রিক এবং আধ্যাত্মিক করে তুলতে পারে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য আর্থিক বিষয় বা পরিবার আলোচনার ওপর কেন্দ্র করেই কাটবে। আপনার বাস্তবতাবাদী এবং বিশ্লেষণাত্মক ক্ষমতা আজ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। কথাবার্তায় মাধুর্য বজায় রাখতে পারলে অনেক কঠিন কাজও আজ আপনারা সহজেই সম্পন্ন করতে পারবেন। পেশাগত জীবনে উন্নতির সম্ভাবনা থাকলেও ব্যক্তিগত জীবনে কিছুটা আত্মসমীক্ষার প্রয়োজন হতে পারে। দিনের শেষে আর্থিক লাভ হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন ফলদায়ক? দশম ঘরে বৃহস্পতির শুভ অবস্থানের কারণে কর্মক্ষেত্রে আপনাদের সম্মান এবং প্রতিপত্তি বাড়বে। আপনার পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের প্রশংসা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছ থেকে সমর্থন পাবেন। যারা ব্যাংকিং, ফিন্যান্স, শিক্ষকতা বা পরামর্শমূলক কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? বিজনেসম্যানদের জন্য আর্থিক লেনদেন বা আলোচনার জন্য দিনটি উত্তম। নতুন কোনো বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন। আপনার বিচক্ষণতা ব্যবসায় লাভ এনে দেবে। পারিবারিক ব্যবসায় যুক্ত থাকলে আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? আপনার রাশিতে কেতুর অবস্থানের কারণে ছাত্রছাত্রীদের মধ্যে গভীর মনোসংযোগের ক্ষমতা থাকবে। বিশেষ করে গবেষণা, বিজ্ঞান বা কঠিন জটিল বিষয়ে পড়াশোনা করলে তাতে সফলতা আসবে। তবে মাঝে মাঝে মন কিছুটা বিক্ষিপ্ত হতে পারে, তাই একটি নির্দিষ্ট রুটিন মেনে চলুন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন?
দ্বিতীয় ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আজকের দিনটি মূলত অর্থ বিষয় কেন্দ্র করে আবর্তিত হবে। অর্থ সঞ্চয়ের নতুন সুযোগ আসতে পারে বা আটকে থাকা টাকা ফেরত আপনারা পেতে পারেন। পরিবারের জন্য কিছু খরচও হতে পারে। দ্বাদশ ঘরের রবির কারণে অপ্রত্যাশিত খরচ হওয়ার সম্ভাবনাও রয়েছে, তাই বাজেট তৈরি করে চলা বুদ্ধিমানেরই কাজ হবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে আজ আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আপনার অতিরিক্ত বিশ্লেষণাত্মক ক্ষমতা সঙ্গীর সঙ্গে আজকের দিনে একটু বোঝাবুঝি ভুলের সৃষ্টি করতে পারে। সঙ্গীর আবেগকে যথেষ্ট সম্মান দিন এবং খোলামেলা আলোচনা করুন। পারিবারিক জীবন আজকের দিনে কেমন? পরিবারের সঙ্গে সম্পর্ক মধুরই থাকবে। দ্বিতীয় ঘরে চন্দ্রের অবস্থানের ফলে পারিবারিক আলোচনা বা কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন। কোনো কথায় সবাই গুরুত্ব দেবে, তবে ভেবেচিন্তে কথা বলুন। পরিবারের আর্থিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আজকের দিনে আপনাদের হেলথ কেমন থাকবে? স্বাস্থ্যের দিকে দিনটি মোটের ওপর ভালোই থাকবে, তবে আপনার রাশিতে কেতুর অবস্থানের কারণে কিছুটা মানসিক ক্লান্তি বা বিচ্ছিন্নতা বোধ হতে পারে। দ্বাদশ ঘরে রবির কারণে চোখ বা অনিদ্রা সংক্রান্ত ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। সময় মতো বিশ্রাম নিন এবং দুশ্চিন্তা এড়িয়েই চলুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে গাঢ় সবুজ এবং ধূসর। শুভ সংখ্যা 5। প্রতিকার, আজ বুধবার, আপনার রাশি অধিপতি বুধের দিন। ভগবান গণেশের পুজো করুন এবং তাকে দুব্য ঘাস এবং একটি সবুজ ফুল অর্পণ করুন এবং ওং বুধ বুধায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করলে আপনার বুদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়বে এবং সমস্ত বাধা দূর হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 27 আগস্ট 2025 বুধবার, হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম ভাটাটি হবে ভোরবেলা 3:45 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলা 9:50 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকালবেলায় 4:10 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা 10:15 দিকে। আজকে কলকাতার গার্ডেন রিচ অঞ্চলে জোয়ার ভাটার সময় হলো প্রথম যে ভাটাটি হবে সকালবেলায় 6:45 নাগাদ এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় 12:50 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে সন্ধেবেলায় 7:10 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে আনুমানিক গভীর রাতে 1:15 নাগাদ, যেটি কিনা পরের দিন 28 আগস্ট পড়ে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।